মানুষ দুনিয়াতে হরাইলে কত মানুষ কারা? আদম নবী। কে কে কে? আদম নবী। আদম নবীর দেহ মোবারক বানাইলেন। এখানে অনেক বড় ওয়াজ, ছেড়ে দিলাম, মূল কথাগুলো বলছি। দেহ মোবারক বানানোর পরে রুহুটা যখন ভিতরে দিলেন, রুহু কিন্তু ভিতরে যায় না, যায় না। আমার নবীরে যখন নূর মোবারকটা যখন আমার নবী জানে আদমের কপালের মধ্যে হইয়া আমার নবী দুনিয়াতে আসবেন, তাই আমার নবীর নূর মোবারকটা আদমের ভিতরে কপালের মধ্যে ভিতরে যখন দিলেন, সাথে সাথে রূহ স্থায়ী হলো। আমার নবী কিন্তু আদমের মধ্যে আইসা গেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আসছে? আদমের পেশারের মধ্যে। এবার আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আদম সম্মানী হইল কেন? একমাত্র একটা কারণ, আমার নবীর নূর মুবারক আদমের পেশানির মধ্যে থাকার কারণে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আদমকে সম্মানী সেজদা করেছে, ঠিকই নেই? সমস্ত ফেরেশতারা আইসা গো আদম নবীরে সেজদা করলো, ইবলিস শয়তান সেজদা করে নাই। করছে? কারণ কি? আমি হইলাম নূরের, এ হইল মাটির, এর আমি সেজদা করবো, খাইয়া বুঝি কাপ নাই। নাউযুবিল্লাহ বলেন। এবার ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, ইবলিস শয়তান এই কথা বলিয়া আদম নবীর মধ্যে একটা থুতু মারলো। কি মারছে? থুতু। জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে। থুতুরা যায়া পড়ছে কই? আপনি আমার নাবি ছিল না। হাকিকত আদমের দেহের মধ্যে নাবি ছিল না, মানুষের নাবি হইতো না। এই ইবলিস শয়তান যখন থুতু মারল, আদম নবীর তল ফেট যায়া বরাবর থুতু যায়া পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আদম নবীরে থুতু মারছে, থুতুটা উদ্ধার করো আদম নবীর দেহ থেকে। এবার জিবরাইল আমিন ফেরেশতা যায় গো আদম নবীর তল ফেটের মধ্যে থুতু পড়ছে, আঙ্গুলটা দিয়া যখন গায়ে দিয়া যখন থুতু উদ্ধার করছে, এই নাভির জন্ম, এর আগে নাভি ছিল না। এবারে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো এই যে থুতুর লগে মাটি আসছে, এই মাটিটা দিয়ে আমি কি বানাইব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যারা কিয়ামত পর্যন্ত নবীগণের শানে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে ওই প্রাণীর সুরতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তুমি এমন একটা প্রাণী বানাও। এবারে জিবরাইল আমিন ফেরেশতা একটা প্রাণী বানাইলেন, ওই মাটিটা দিয়া থুতুটা দিয়া, আর ওই প্রাণীর নাম হলো কুকুর। নাম কি? নাম কি? হে আমার মুরব্বী বাবাজিরা গো, কুকুরের মধ্যে তিনটা গুণ। কয়টা? এই যে থুতু দিয়ে মাটি দিয়ে বানাইছে, তিনটা গুণ আইসা বসে কুকুরের মধ্যে। কয়টা? এক নাম্বার গুণ হইল কুকুর রাত্রে বেলা ঘুমায় না। কারণ কি? জিবরাইলের হাত লাগার কারণে ফেরেশতারা ঘুমায় না, এই জন্য কুকুর রাত্রে বেলা ঘুমায় না। ফেরেশতার হাত লাগার কারণে কুকুরের মধ্যে একটা গুণ আসছে। আর কুকুর কেন নাফাক? ওই যে শয়তানের থুতু দিয়া কুকুর বানাইলো, এই জন্য কুকুর নাফাক। আর কুকুর কেন মানুষের বক্ত হয় জানেননি? কারণ আদমের মাটি দিয়া তো কুকুর বানাইছে, এই জন্য কুকুর মানুষের বক্ত হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ গো আদম নবীরে দুনিয়াতে পাঠাইল। পাঠানোর পরে আদম নবীর কিন্তু জোড়া জোড়া সন্তান হইতো নি। এই দুনিয়ার প্রথম মানুষ হইল আদম। আদম যখন দুনিয়াতে আসলো, আসার পরে আদম নবীর এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই। আদম নবী একা। আদম নবী ভয় পাইয়া গেছে গো, আদম নবী ভয় পাইয়া গেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আদমের কাছে যাইয়া আদম নবীর সামনে আজান দাও। আমরা যে আজান দেই, ওই আজান আইসা জিবরাইল আমিন ফেরেশতা আজান দিলেন। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? হে আমার মুরব্বী বাবারা, আজানের মধ্যে নবীর নাম
আশহাদু আন্না, ওই সর্বপ্রথম জিবরাইল যে আযান দিলেন আদমের সামনে, ওই সময়ও এই আযানের মধ্যে আমার নবীর নাম বলছে গো। প্রমাণ হয়ে গেল আদমের হাজার হাজার কোটি কোটি বছর আগে আমার নবীর জন্ম। তাই আযানের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আদমের সামনে যে আযান দিলেন, ওই আযানের মধ্যেও আমার নবীর নাম বলছে।